নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর বটবটি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা। আজকের আমি বটবটির একটা নতুন রকমের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে আমি বটবটি নিয়েছি। বটবটি রেসিপি বানানোর জন্য আমি এখানে 350 গ্রাম বটবটি নিয়েছি। তো বটবটিটা এখন আমি কেটে নেব, আর কাটার পরে আমি কিন্তু বটবটিটা ধুয়ে নেব বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এখন আমি বটবটিটা কাটবো। তো আমি কীভাবে কাটছি আর কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। তো বটবটিটা আমি প্রথমে মাথার সাইডটা মুখটা কেটে বাদ দেবো, দিয়ে একদম এক সাইজের এইরকমভাবে আমি কেটে নেব বন্ধুরা। দেখুন, যেন সাইজগুলো একই রকম পারফেক্ট হয়, এইভাবে কিন্তু একই সাইজ করে বন্ধুরা আমি পুরো বটবটিটাই কেটে নেব। এইভাবে একই রকম মাপ করে আপনারা এইভাবে কাটবেন বন্ধুরা। আমি যেভাবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর ভাজার সময় সুবিধা হবে। তাহলে নাহলে ছোটো বড়ো হয়ে গেলে একটা আগে হবে একটা পরে হবে, তাহলে ভালো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো কেটে নিলাম বন্ধুরা, একই সাইজ করে এইভাবে কেটে নিলাম। আর এখন বন্ধুরা এই বটবটিগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব বন্ধুরা। আলাদা পাত্রে তুলে নিয়ে এটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। জাস্ট একটু লবণ দিয়ে জল দিয়ে আমি ধুয়ে নেব বন্ধুরা, কেন এই বটবটির মধ্যে পোকা থাকে। তো জল দিয়ে দিলাম বন্ধুরা, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে আমি ধোবো। হাত দিয়ে ধুতে পারেন। দেখুন, এইভাবে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এইভাবে। নুন জলে ভিজানোর পরে আমি এখন বন্ধুরা ভালো করে ধুয়ে একটা আলাদা পাত্রে আমি এখন এটা তুলে নেব জল ঝরিয়ে। এইভাবে আমি জল ঝরিয়ে তুলে নেব। সেমভাবে সবগুলো আমি এইভাবে তুলে নিলাম বন্ধুরা। নিয়ে এখন একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। ননস্টিক বসানোর পরে একটু জল দিয়ে দেবো বন্ধুরা। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, অলরেডি গরম হয়ে গেছে। আর আমি কেটে রাখা বটবটিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা একটু ফুটিয়ে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়। এমনভাবে ফুটাবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। দেখুন, এইভাবে আমি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা। এইভাবে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেছে দেখুন বন্ধুরা অলরেডি। তো আমি এখন এটা তুলে নেব। এটা আমি এখন তুলে নেব, ছেঁকে তুলে নেব বন্ধুরা। আপনারা কিন্তু এইভাবে একটু সিদ্ধ করে নেবেন, নাহলে কিন্তু যখন ভাজবেন কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে একটু। আর সিদ্ধ করে নিলে কী হয় বন্ধুরা, একদম সফট, একদম নরম হয়ে যাবে বন্ধুরা এটা। আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। সবসময় আপনারা এরকম বটবটি একটু সিদ্ধ করে নেবেন। তো একদম সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম বন্ধুরা এইভাবে সবগুলো। দেখুন অলরেডি এইভাবে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা ম্যারিনেট করব। কীভাবে ম্যারিনেট করছি সেটা আপনারা দেখুন। কীভাবে ম্যারিনেট করছি সেটা আপনারা দেখুন। প্রথমে আমি এখানে দেবো বন্ধুরা কর্নফ্লাওয়ার দেব 2 চামচের মতন। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা যেমন পরিমাণ নেবেন সেই পরিমাণে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটু জাস্ট মাখিয়ে নিলাম। একটু উষ্ণ গরম থাকতে থাকতে আপনারা করবেন। আর এখানে দেবো গোলমরিচ গুঁড়ো, একটু গোলমরিচ দিয়ে দেবেন আপনারা। একটু গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। আর দেবো আমি এখানে একটু হলুদ গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো পাউডার, আর একটু দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পাউডার। আর এখানে আমি স্বাদ মতন দিয়ে দেব লবণ, দিয়ে দেব স্বাদ মতন বন্ধুরা। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম ধোয়ার সময়, তো আরও আপনারা মাপটা দেখে আপনারা লবণটা দেবেন বন্ধুরা। এইভাবে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা, যাতে প্রতিটা বটবটির গায়ে যেন কোট হয়, সেইভাবে মাখাতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি কিন্তু মাখিয়ে নিলাম। আর এদিকে একটা ননস্টিক বসিয়ে দিলাম। বসিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি। আর তেলটা অলরেডি কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর
এখন আমি বটবটিগুলো অল্প অল্প করে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো বন্ধুরা। দেখুন এরকমই হয়েছে। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ভাজবো। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা ভাজবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা। আর এটা কিন্তু আপনারা বন্ধুরা গরম গরম ডালের সাথে আর এই বটবটির ফ্রাইটা যা লাগে বন্ধুরা, একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা দেখতে। তো আমি এইভাবে সব বটবটিগুলো ফ্রাইগুলো তুলে নেব বন্ধুরা। খুব দারুণ লাগে বন্ধুরা। আমি কিন্তু এইভাবে খাই বন্ধুরা। বটবটি অনেক রকমভাবে খাওয়া যায়, বটবটির অনেক রকম রেসিপি আছে। আমার তো সবথেকে এই রেসিপিটা খুব খেতে খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন এইভাবে তুলে নিলাম। আবারও সেম প্রসেসে সেমভাবে আবারও আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বটবটি। অবশিষ্ট বটবটিগুলো সবগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নেব বন্ধুরা। দেখুন এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভেজে নেব সব। দেখুন অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি আবারও তুলে নেব বন্ধুরা। আর কি দারুণ লাগছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো এই বটবটির ফ্রাই রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা। আর আপনারা কিন্তু সবার প্রথমে এই নতুন নতুন রেসিপি দেখতে পাবেন বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে। আর এখন আমি দিয়ে দেবো উপর দিয়ে চাট মশলা। চাট মশলা দিয়েই খেতে হবে কিন্তু বন্ধুরা। উপর দিয়ে এরকম চাট মশলা দিয়ে দেবেন, দিয়ে পরিবেশন করবেন। সবাই কিন্তু এটাই দিয়ে ডাল দিয়ে ভাত খাবে বন্ধুরা। নিরামিষ রেসিপি বানালাম, আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই। টাটা, বাই বাই।